এখানে যদি আমরা 500 লিখি, লেখার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে নো ইনসেন্টিভ লেখা আসতেছে। আবার এখানে আমি 100 লিখলাম এবং এখানেও 100 লিখলাম। 100 লেখার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে ইনসেন্টিভ লেখা আসতেছে। প্লাস এখানে কিন্তু আরেকটা বিষয় শো হচ্ছে, সেটা হচ্ছে কত পার্সেন্ট এবং ইনসেন্টিভ এবং একটা আলাদা কালার হিসেবে আসতেছে। হ্যাঁ বন্ধুরা, আমরা ঠিকই দেখতেছি। মূলত এটি একটি কন্ডিশনাল ফরম্যাটিং এর আন্ডারে এই কাজটি করা হয়েছে। চলুন তাহলে আমরা এই কাজটি শিখে আসি। ধরেন আপনি কোথাও ইন্টারভিউ দিতে গেছেন বা ইন্টারভিউ বোর্ডে আপনার স্যার বা বস এরকম একটা শিট দিয়ে বলল যে আপনাকে সেলস টার্গেটের পার্সেন্টেজ বের করতে হবে এবং ইনসেন্টিভ এবং নন ইনসেন্টিভ এর কালার দ্বারা অটোমেটিক কালার হবে সেটা শো করতে হবে। যেমন এক্সাম্পল এখানে আমি 800 নিলাম। এখানে যদি প্রথম আওয়ারে যদি আমি 100 লিখি, 100 লেখার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে 13% অলরেডি হয়ে গেছে, পার্সেন্টেজ আসতেছে। সেমভাবে দ্বিতীয় ঘন্টায় যদি আবার লিখি 100, তাহলে কিন্তু দেখেন 25% আসতেছে। আবার এই ঘন্টা যদি আমি এখানে 200 লিখি, তাহলে কিন্তু দেখেন 50% আসতেছে। তো মূলত এটি একটি সেলস ডিপার্টমেন্ট এবং গার্মেন্টস সেকশনে যে বিভিন্ন রকম রিপোর্ট করা হয় তার মধ্যে থেকে এটি একটি হতে পারে। এটা আপনার কাটিং সেকশন, সুইং সেকশন কিংবা ফিনিশিং সেকশন হতে পারে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা নতুন একটি পেজ নেই। তার আগে বলে রাখি, আপনি যদি আমার ভিডিওটা প্রথম দেখেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। কারণ নিজে শিখুন এবং অন্যকে শেখার সুযোগ করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে। ওকে, আমরা একটা নতুন শিট নিলাম। এখানে কিবোর্ড থেকে Ctrl+V করে নিলাম এবং এটাকে আমি যেহেতু এই র এবং কলমগুলো অনেক ছোট ছোট আছে, এটাকে আমরা সামান্য বড় করে নেব। ওকে, এটাকে দিয়ে দিলাম, আমি 25 দিয়ে দিলাম, একবারে কিন্তু বড় হয়ে যাচ্ছে। এরপরে কলামটাকে আমরা দেব কত, 10 দিয়ে দেব। ওকে, হয়ে গেছে। আচ্ছা, এখানে ধরেন আমি সিরিয়াল নাম্বার দিলাম 1 2 3। আচ্ছা, সিরিয়াল নাম্বার দিয়ে দিলাম। আমরা লেখাটাকে একটু বড় করে নেব যাতে করে বোঝা যায়। ওকে, অর্থাৎ এই ফরম্যাটটি সাজানো হয়েছে একটি গার্মেন্টস সেকশনের ফরম্যাট হিসাবে। হতে পারে সেটা কাটিং সেকশন, সুইং সেকশন কিংবা ফিনিশিং সেকশন। যেহেতু সেখানে 8 ঘন্টার উপর ভিত্তি করেই কিন্তু পার্সেন্টেজটা বার করা হয়। যেমন একটা লাইনের টার্গেট আছে 100, সরি এখানে আমরা 1000 নিয়ে নিলাম। এর পরেরটা নিলাম আমরা, যেহেতু এটা প্র্যাকটিস শিট সেহেতু আমরা ইচ্ছা মতোই নিব। ওকে, 3টা নিলাম। এখন তার যদি 10 ঘন্টা হয় তাহলে পার আওয়ার সে কত করে ঘন্টা দিচ্ছে সেটা পরের বিষয়। এখন আমরা এটাকে আমাদের ইচ্ছা মতো একটা নিয়ে নিলাম, টার্গেট ইচ্ছা মতো নিতেছি। সে 8 ঘন্টায় কত হবে সেটা পরে দেখা যাবে, কত পার্সেন্ট সেই পার্সেন্টেজটা আমরা ফর্মুলার আকারে দেখব বা শিখব, জানবো। ওকে, এখন আমরা যেটা করব, প্রথমে এইভাবে আমাদের মাউসের পয়েন্টারটি এইভাবে রেখে আমরা যোগফল বার করব। সে টোটাল 8 ঘন্টায় কত দিয়েছে। তাহলে যোগফল বার করার জন্য এইভাবে মাউসের পয়েন্টারটি সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্টার এবং সমান সমানকে কল করব। কল করার সঙ্গে সঙ্গে কিন্তু তার এই যে টোটাল রেজাল্টটা বের হয়ে আসবে। এরপর আমাদের যতগুলো প্রয়োজন ঠিক আমরা ততটুকু এইভাবে নিচের দিকে টেনে নিয়ে নেব। ওকে, এখন যদি আমরা এখানে অটোমেটিক দিয়ে দিই, অর্থাৎ এখানে আমরা 500 যখন যে 100 দিয়ে দিলাম, এখানে কিন্তু অটোমেটিক কিন্তু 100 চলে আসতেছে। আবার এখানে 120 দিলাম, দেখেন অটোমেটিক কিন্তু এখানে রিসিভ হচ্ছে। অর্থাৎ টোটাল সে 6 ঘন্টায় বা 8 ঘন্টায় কত পিস দিয়েছে এটা কিন্তু আমরা নিয়ে নিলাম, বের করে নিলাম। ওকে, এটাকে আমি সহজ করার জন্য আপনারা আপনাদের ইচ্ছা মতো এখানে নিয়ে নেবেন, আমি সহজ করার জন্য দ্রুত নিয়ে নিলাম। ওকে, এখন পার্সেন্টেজটা হিসাবটা আসলে কীরকম। হ্যাঁ, এখন পার্সেন্টেজটা বার করার জন্য
টোটাল সে কত পার্সেন্ট প্রোডাকশন দিয়েছে এবং তার টোটাল টার্গেট কত ছিল এটার উপর ভিত্তি করে কিন্তু পার্সেন্টেজটা বার করা হয়। প্রথমে সমান সমানকে কল করব ইজিলি, এরপরে যেটা প্রোডাকশন দিয়েছে অর্থাৎ সেলসের ক্ষেত্রেও যেটা সে টার্গেট অ্যাচিভ করেছে সেটা নিলাম, ভাগ চিহ্ন নিলাম, এরপরে তার যেটা টার্গেট ছিল সেটাকে নিলাম, এন্টার দিয়ে দিলাম। আচ্ছা, এখন এরকম যদি আপনাদের কারো আসে তাহলে কি করবেন? কোনো চিন্তার কোনো কারণ নেই। এটাকে এইভাবে মাউসের পয়েন্টারটি দ্বারা পুরো সেলটাকে, পুরো কলামটাকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে ঠিকই যেখানে দেখেন জেনারেল আন্ডারে নাম্বারের যে জেনারেল আন্ডারে এখানে যে পার্সেন্টেজ রয়েছে ঠিক এখানে ক্লিক করবেন, দেখেন চলে এসেছে। এখন আমাদের মাউসের পয়েন্টারটি দ্বারা আমাদের যতটুকু এরিয়া প্রয়োজন আমরা ঠিক ততটুকু এরিয়া সিলেক্ট করে নিয়ে নেব। অর্থাৎ এখন যদি আমি এখানে কোনো কিছু একটা টার্গেট দেই, হ্যাঁ এখানে আমরা কত দেব, এখানে আমরা 800 দিয়ে দেব। যেহেতু এটা প্র্যাকটিস শেষ, দেখেন 800 দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে 0% আসছে এবং তার প্রোডাকশন টোটাল রিসিপ্টটা কিন্তু 0 আসতেছে। এখন এখানে যে সে যদি 100 লিখি, আমরা 100 লেখার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে কিন্তু তার টোটাল পার্সেন্টেজটাও চলে আসতেছে। এরপর আবার দ্বিতীয় ঘন্টা ঠিক 100 করে দিলাম, দেখেন এইভাবে কিন্তু পার্সেন্টেজগুলো চলে আসতেছে। এখন আমরা আজকের যেটা মূল আলোচনার বিষয় আমাদের ছিল যে কিভাবে ইনসেনটিভ এবং নন ইনসেনটিভের আওতায় আসবে সেইটা আমরা শিখব। হ্যাঁ, এজন্য আমরা প্রথমে সমান সমানকে কল করব, এরপর লিখব ইফ লিখলাম। এখন আমরা কোন পার্সেন্টেজের সাহায্যে আমরা কিন্তু এটাকে নিতে চাচ্ছি, আমরা ঠিক চাচ্ছি এই র এর সাহায্যে আমরা নিয়ে নিলাম। এরপরে আমরা কি করব, কত পার্সেন্ট আমরা চাচ্ছি যে কত পার্সেন্ট হলে সে ইনসেনটিভের আওতায় আসবে। অর্থাৎ আমরা এখানে 80% নিলাম। 80 লেখার পরে এখন পার্সেন্ট নিয়ে নিলাম, কমা নিয়ে নিলাম। হ্যাঁ, এখানে আমাদের একটা জিনিস ভুল গেছে, সেটা হলো আমরা গ্রেটার দেন কিন্তু দিতে ভুলে গেছি। ওকে, দিয়ে দিলাম। অর্থাৎ যে পার্সেন্টেজটা আছে সেটা নেব, নেওয়ার পরে গ্রেটার দেন আমরা কত যাচ্ছি 80%-এর উপরে হলে এটা সে ইনসেনটিভের আওতায় আসবে। এখন কি করব, কিবোর্ড থেকে শিফট বাটন চেপে ইনভাইটেড নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা এখন লিখব ইনসেনটিভ, ইনসেনটিভ নিয়ে নিলাম। আবার আমরা ইনভাইটেড নেওয়ার পরে কমা দিয়ে দিলাম। এখন সামান্য আমরা একটা স্পেস দিয়ে দিলাম, তারপরে আবার ইনভাইটেড নিলাম। নেওয়ার পরে আমরা যেটা করব নো, এরপরে একবার শুধু স্পেস দিয়ে দিলাম নো, যেহেতু আমরা লিখে ফেলেছি ইনসেনটিভ, CENTIVE। ওকে, নো ইনসেনটিভ। এখন আমরা আবার কি করব, ইনভাইটেড দিয়ে নিয়ে নিলাম, এরপরে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এন্টার দিয়ে দিলাম। এখানে কিন্তু দেখেন নো ইনসেনটিভ কিন্তু রেজাল্ট আসছে। তার কারণ হচ্ছে আমরা বলেছিলাম যে 80% হলে সে কি ইনসেনটিভের আওতায় আসবে। সেখানে 80%-এর জায়গায় সে কত পার্সেন্ট হয়েছে, নো ইনসেনটিভ। অর্থাৎ এখানে যেহেতু তার 56% হয়েছে, এই জন্য তার এখানে নো ইনসেনটিভ আসছে। সেমভাবে যদি এখানে আমরা কোথাও প্রোডাকশনটাকে বাড়িয়ে দিই, ধরেন যে আমি এখানে 100 দিয়ে দিলাম, দেখেন 57 হয়েছে। আচ্ছা, এখানে 400 দিয়ে দিলাম, দেখেন 400 দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে ইনসেনটিভ লেখা আসতেছে। আবার এটাকে যদি আমি 100 দিই, 10ই দিয়ে দিলাম, তাহলে কিন্তু নো ইনসেনটিভের আওতায় আসতেছে। এখন আমরা এটাকে মাউসের পয়েন্টার দ্বারা এইভাবে যতটুকু আমাদের প্রয়োজন ঠিক ততটুকু আমরা সিলেক্ট করে নিয়ে নেব। নেওয়া শেষ। এখন আমরা যেটা করব, প্রথমে এইভাবে পুরো কলামটাকে এইভাবে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে আমরা কন্ডিশনাল ফরম্যাটিংয়ের আন্ডারে আসবো। আসার পরে সবসময় এতদিন আমরা নিউ রুলে কাজ করেছি, আজকে আমরা অন্য একটি ফাংশন শিখব, ম্যানেজ। ওকে, এখানে আসলাম, এখানে লেখা আছে কন্ডিশনাল ফরম্যাটিং রুলস ম্যানেজার। অর্থাৎ এখানে আসার পরে আমরা আসবো সোজাসুজি নিউ রুলে আসবো। নিউ রুলে আসার পর এখানে আমরা এই যে চিহ্নটা ব্যবহার করব, ফরম্যাট ওনলি সেল দ্যাট। এই জায়গায় আসার পরে
আমরা এখানে এই এখান থেকে আমরা স্পেশাল টেক্সট এখানে আসবো। আসার পরে এখানে সবসময় এটা থাকবে। এখন আমরা কি চাচ্ছি? ইনসেন্টিভ। তাহলে INCENTIVE ইনসেন্টিভ নিলাম। কোনোভাবেই কিন্তু কোনো লেখাকে ভুল করা যাবে না। এখন আমরা ফরম্যাটিং মাউসের পয়েন্টারটি রাখবো। এখন আমরা যে কালারটা চাচ্ছি আমরা ঠিক সেই কালারটি নেব। আমি এই কালারটাকে নিয়ে নিলাম, ওকে দিয়ে দিলাম, আবার ওকে দিয়ে দেবো। দেওয়ার পরে কিন্তু অ্যাপ্লাই ক্লিক করতে হবে। অ্যাপ্লাই ক্লিক করলাম। এখন কি করতে হবে? আবার নিউ রুলে আসতে হবে। নিউ রুলে আসার পরে সেমভাবে ওখানে ক্লিক করব, ফরম্যাট অনলি সেল দ্যাট। এখানে আসার পরে সেমভাবে আমরা স্পেশাল টেক্সটে আসবো। এখানে আমরা লিখব নো, একবার স্পেস, ইনসেন্টিভ, INCENTIVE, নো ইনসেন্টিভ। অর্থাৎ আবার ফরম্যাটে আসবো। আমরা কালারটাকে চয়েস করে নেব, যেটা আমাদের যে কালারটা ভালো লাগে। আপনার ইচ্ছা মতো আপনারা কালার নিয়ে নেবেন। আমি এই কালারটাকে নিলাম, ওকে দিলাম, আবার ওকে দিলাম। এরপরে আমরা যেটা করব, অ্যাপ্লাই দিয়ে দিলাম। হ্যাঁ, অ্যাপ্লাই দেওয়ার পরে ওকে দিয়ে দিলাম। আচ্ছা, এখন আপনারা কিন্তু খেয়াল করেন, এখানে কিন্তু আমাদের 5 নম্বর পর্যন্ত আমরা আছি। 5 নম্বর কিন্তু নো ইনসেন্টিভ, আর বাকিগুলো কিন্তু এরকম থাকবে। এখন ধরেন আপনি এখানে আমরা লিখব 1600 লিখলাম। 1600 লেখার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আমাদের নো ইনসেন্টিভ লেখা আসতেছে। কারণ কি? আমাদের প্রোডাকশন হয়নি বা সে টার্গেট দেয়নি। এখন যদি আমাদের এখানে আমরা যদি এখানে 200 লিখি, দেখেন কিন্তু নো ইনসেন্টিভ আসতেছে। নো ইনসেন্টিভ, সব নো ইনসেন্টিভ। অর্থাৎ 8 ঘন্টায় যখনই সে 80%, অর্থাৎ যখনই দেখবেন যে 80%-এর উপরে, তখন তার এখানে ইনসেন্টিভ লেখাটা আসবে। ওকে, আর আজকে আমরা আরেকটি বিষয় শিখি। ওকে নিলাম, এখানে আমরা 100 নিলাম। এখানে কিন্তু লেখার সঙ্গে সঙ্গে কিন্তু ওখানে কিন্তু আমাদের আর বাড়তি যে ফরম্যাটগুলো সেগুলো কিন্তু লিখতে হচ্ছে না। দেখেন এখানে লেখার সঙ্গে সঙ্গে টোটাল টার্গেট লেখার জায়গা লেখার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আমাদের কিন্তু এই নো ইনসেন্টিভ কিন্তু লেখাগুলো আসতেছে। আবার যখন সে টার্গেটটাকে পুরোপুরি ফিল আপ করবে, দেখেন এখানে আমি 1 ঘন্টায় দিয়ে দিলাম, ইনসেন্টিভ চলে আসছে। আবার যদি এটাকে আমি 10 করে দিই, অনলি 10, ওকে এটাকে আমি 8 ঘন্টায় 10 করে দিয়ে দিলাম। তাহলে দেখেন 80%, অর্থাৎ 80 হয়েছে। 8 ঘন্টায় 8 10 80, সে পার্সেন্ট পেয়েছে কত? 10%। অর্থাৎ এটা নো ইনসেন্টিভের আওতায় এসেছে। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে। এখানে কিন্তু নো ইনসেন্টিভ আসতেছে। অর্থাৎ আমি এখানে যদি 88 দিই, দেখেন এখানে কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দুইটা জিনিস আপনারা খেয়াল করেন। ওকে, এটাকে আমরা ভিউয়ের আন্ডারে আসি, ফ্রিজ করে নিলাম, যেহেতু আমাদের হেডলাইনটা প্রয়োজন। এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে যে 88 লিখতেছেন, লেখার সঙ্গে সঙ্গে কিন্তু তার পার্সেন্টেজটাও কিন্তু শো হচ্ছে।